পঞ্চদশ শতাব্দীর আগের কথা। সে সময় সদ্য ভূমিষ্ঠ হওয়া উসমানীয় সাম্রাজ্যের বিজয়ের ক্ষিপ্রতা বাড়তে থাকে ঝড়ের বেগে। সেই সাথে ততই জোরদার হতে থাকে তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিরোধ। একই সাথে অভ্যন্তরীণ নানা দ্বন্দ্ব এই সাম্রাজ্যের ইতিহাসকেও করতে থাকে পরিবর্তন। 1402 সালের আঙ্কারার যুদ্ধে অটোমান সাম্রাজ্য তার প্রথম উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হয়। নতুন এই সম্রাট ছিলেন তৈমুর, যে কিনা সুলতান প্রথম বায়েজিদকে পরাজিত করেন এবং তাকে বন্দী করেন। সুলতানের জ্যেষ্ঠ পুত্র সুলেমান ভেনিস এবং জেনোয়া থেকে জাহাজে করে ইউরোপে পালিয়ে যেতে সক্ষম হন। তৈমুর সুলেমানকে উপকূল পর্যন্ত তাড়া করলেও তার কাছে নৌবাহিনী ছিল না, তাই ইউরোপে উসমানীয়দের অঞ্চলে আক্রমণ তার দ্বারা সম্ভব হয় না। তবে সুলতানকে ফেরিতে করে পালাতে সাহায্য করার জন্য খ্রিস্টানদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি স্মিরনার দুর্গ দখল করেন এবং তার হসপিটালার গ্যারিসনকে হত্যা করেন। তৈমুর তারপরে দক্ষিণ এবং পূর্ব আনাতোলিয়ায় তুর্কি বেইলিকও পুনরুদ্ধার করেন, কিন্তু ইরাকে তার শত্রুরা বাগদাদ দখল করে নেয়, তাই তাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হয়। এটি ছিল অটোমান অন্তর্বর্তীকালীন সময়ের সূচনা, যখন বায়েজিদের পুত্ররা তাদের ক্ষমতাকে একত্রিত করার চেষ্টা করেন। সুলেমান ইউরোপের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিলেন বটে, কিন্তু তার বাহিনী তখনও বেশ দুর্বল ছিল। আর অন্যদিকে ত্রিপলির যুদ্ধের পরে বায়েজিদের অন্যতম শক্তিশালী ভাসাল স্টেফান লাজারেভিচও স্বাধীনতা লাভ করে। 1403 সালের শুরুর দিকে সুলতান সিদ্ধান্ত নেন যে তাকে প্রতিবেশী খ্রিস্টান রাজ্যের সাথে আলোচনা করতে হবে। গ্যালিপলির চুক্তির মাধ্যমে সুলেমান এবং হসপিটালার্স ভেনিস, জেনোয়া এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে শান্তি স্থাপিত হয়। গ্রিকরা শ্রদ্ধা নিবেদন বন্ধ করে দেয় এবং বলকান অঞ্চলে বেশ কিছু উপকূলীয় এলাকায় তাদের নিয়ন্ত্রণে আসে। তৈমুরের দ্বারা কোনো ধরনের আক্রমণের শিকার হলে বাইজেন্টিয়ামকে সাহায্য করার প্রতিশ্রুতিও করেন সুলেমান। যদিও এই চুক্তিতে অটোমান রাজপুত্র অনেকটাই ছাড় দেন, তবুও এটি তাকে আনাতোলিয়াকে তার কর্তৃত্বের অধীনে আনার সুযোগ করে দেয়। এদিকে বায়েজিদ বন্দী অবস্থায় ইন্তেকাল করেন। তার অপর পুত্র মুসাকে আনাতোলিয়ায় ফিরে যেতে দেওয়া হয়। তৈমুরের ভাসাল হিসেবে মুসা বুরসা এবং আশেপাশের জমির নিয়ন্ত্রণ নেয়। আরেক উসমানীয় রাজপুত্র মেহমেদকে তৈমুর তার ডোমেইন হিসেবে অমার্সার কর্তৃত্ব প্রদান করেন। বায়েজিদের আরও এক পুত্র ঈসা মুসাকে আক্রমণ করেন। প্রাথমিক বাধা সত্ত্বেও 1403 সালে ঈসা তার ভাইকে পরাজিত করতে সক্ষম হন। মুসা মেহমেদের দরবারে আশ্রয় পান, যিনি একই বছর ঈসার বিরুদ্ধে পুনরায় যুদ্ধ করেন এবং উলুবাদের যুদ্ধে তাকে পরাজিত করে বুরসা দখল করেন। 1404 সাল সুলেমান অবশেষে আনাতোলিয়ায় আক্রমণ শুরু করেন এবং প্রাথমিকভাবে এটিও সফল হয়। তিনি প্রথমে বুরসা, তারপর আঙ্কারা জয় করেন, কিন্তু আমার্সা জয় করতে ব্যর্থ হন। 1409 সালে মেহমেদ সুলতানের অধীনে থাকা ইউরোপীয় অঞ্চলে আক্রমণ করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী সমেত মুসাকে পাঠান, কিন্তু তিনি বলকানে ফিরে যেতে বাধ্য হন। 1410 সালে কোসমিডিয়ান যুদ্ধে সুলেমান মুসাকে পরাজিত করেন। যদিও এটা মনে হয় যে সৈন্যরা সুলেমানের কার্যক্রমে খুশি ছিল না এবং 1411 সালে তারা প্রত্যাবর্তন করে মুসার দলে যোগ দেয়, যে কিনা তার ভাইকে হত্যা করে এই অঞ্চলের শাসক হন। এই সময়ে মুসা মেহমেদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং 1412 সালে কনস্টান্টিনোপল অবরোধ করেন, কারণ সম্রাট দ্বিতীয় ইমানুয়েল সুলেমানের মিত্র ছিলেন। সম্রাট এ সময় মেহমেদের সাহায্য চান, এতে অটোমান রাজপুত্র ইউরোপে প্রবেশ করেন এবং তার ভাইয়ের বিরুদ্ধে শহর রক্ষায় সহায়তা করেন। অবশেষে মুসাকে বিতাড়িত করা হয় এবং 1413 সালে স্টেফান লাজারেভিক এবং দ্বিতীয় মেনুয়েলের সমর্থনে মেহমেদ ক্যামরলু যুদ্ধে জয়লাভ করেন, যেটি বর্তমান সময়ে বুলগেরিয়াতে অবস্থিত। মুসার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং এরই সাথে অটোমান গৃহযুদ্ধের অবসান ঘটে। মেহমেদ সুলতান হন এবং পরের দশকেই আনাতোলিয়ার হারানো অঞ্চলগুলোর কিছুটা পুনরায় জয় করেন এবং আলবেনিয়ার কিছু অংশ দখল করে নেন। তার পুত্র দ্বিতীয় মুরাদের রাজত্ব শুরু হয় 1421 সালে বিদ্রোহের মাধ্যমে। বাইজিদের আরও এক পুত্র মোস্তফা এর আবির্ভাব ঘটে
এবং বাইজেন্টাইনদের দ্বারা সমর্থিত হওয়ায় তিনি ইউরোপের কর্তৃত্ব নিয়ন্ত্রণ করতে এবং নিজেকে সুলতান ঘোষণা করতে সক্ষম হন। তবে আনাতোলিয়ায় মুস্তফার আক্রমণ ব্যর্থ হয় এবং একই বছরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুরাদ কনস্টান্টিনোপল অবরোধ করতে অগ্রসর হন, কিন্তু এবার তার ছোট ভাই মুস্তফার নেতৃত্বে এবং তুর্কি বেইলিকের সমর্থনে আরেকটি বিদ্রোহ তাকে এশিয়া মাইনরে ফিরে যেতে বাধ্য করে। সুলতান বিদ্রোহকে প্রশমিত করতে সক্ষম হন এবং বেইলিকের কিছুটা দখল করে নেন। 1424 সালে মুরাদ বাইজেন্টাইনদের গ্যালিপলি চুক্তি অনুসারে তাদের দখলকৃত অঞ্চল ফেরত দিতে বাধ্য করেন এবং আবারও খাজনা আদায় করতে শুরু করেন। সুলতান তখন আলবেনিয়ার শাসনকর্তা গজন কাস্ট্রিয়তিকে তার আধিপত্য মেনে নিতে বাধ্য করেন। এ সময় বর্তমান ক্রোয়েশিয়া এবং রোমানিয়ার অঞ্চলগুলোতেও বেশ কয়েকটি অভিযান চালানো হয় এবং তিনি আনাতোলিয়াতে আরও বেশি এলাকা দখল করে নেন। 1427 সালে সার্বিয়ার স্বৈরাচার স্টেফান লাজারেভিচের মৃত্যুর সাথে সাথে অটোমান এবং হাঙ্গেরি তার অঞ্চল দখলে নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে। সার্বিয়ার কিছু অংশ এতে বিধ্বস্ত হলেও শেষ পর্যন্ত এটি দুরাদ ব্রাঙ্কোভিচের তত্ত্বাবধানে দুটি রাজ্যের মধ্যে একটি বাফার অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1428 থেকে 1429 সালের প্লেগ অটোমান অগ্রযাত্রাকে থামিয়ে দিলেও 1430 সালে তা পুনরায় শুরু হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ থেসালোনিকা এবং ইয়োনা দখল করা হয়। হাঙ্গেরির রাজা সিগিসমন্ড 1437 সালে উত্তরাধিকারী না রেখে মারা যাওয়ার সাথে সাথে অটোমান আক্রমণ তীব্র হয় এবং 1439 সালের শেষের দিকে মুরাদ স্মেডেরেভো দখল করে এবং সার্বিয়া তার সাম্রাজ্যের অংশ হয়ে যায়। একটি অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পোল্যান্ডের রাজা তৃতীয় লাডিস্লোকে হাঙ্গেরির রাজা বানানো হয়। অটোমান আক্রমণ ইউরোপীয়দের জন্য উদ্বেগজনক ছিল। লাডিস্লোকে কেন্দ্র করে একটি জোট গঠন শুরু হয় এবং তিনি চার্চ দ্বারাও সমর্থিত ছিলেন। লাডিস্লো এবং তার সেনাপতি জন হুনিয়াদি 1441 এবং 1442 সালে অটোমানদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হন। 1443 সালের শুরুতে পোপ চতুর্থ ইউজিন একটি ক্রুসেডের ডাক দেন এবং লাডিস্লোর সাথে ডুরাড ব্রাঙ্কোভিচ, ওয়ালাচিয়া এর যুবরাজ দ্বিতীয় মির্সিয়া এবং বুলগেরিয়ার প্রিন্স ফ্রুজিন যোগ দেন। তাদের প্রায় 40,000 সৈন্য ছিল এবং তারা একসাথে নিসের বিরুদ্ধে অগ্রসর হয়। দুর্গটি অবরোধ করা হয় এবং তারপর জয় করা হয়, অতিক্রম করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। অটোমানরা আনাতোলিয়াকে শান্ত করার জন্য এই সময়টা ব্যবহার করে এবং মুরাদ মনে করে যে তার সীমানা এখন সুরক্ষিত। তিনি তার পুত্র মেহমেদের উপর সিংহাসনের দায়িত্ব অর্পণ করেন। অন্যদিকে ইউরোপে স্থানীয় উসমানীয় শাসকেরা 1444 সালের জুনে স্ক্যান্ডারবেগের বিরুদ্ধে একটি শাস্তিমূলক আক্রমণ চালানোর চেষ্টা করে, কিন্তু তারা টোরভিওলের যুদ্ধে তাদের পরাস্ত করে এবং অটোমানরা কমপক্ষে 10,000 সৈন্য হারায়। এটা স্পষ্ট নয় যে এই পরাজয়ের কারণেই নাকি পোপের প্রভাবে নাকি মুরাদের পদত্যাগের কারণে লেডিস্লো শান্তি চুক্তি ভঙ্গ করে এবং 1444 সালের শরৎকালে তার ক্রুসেড পুনরায় শুরু করে। সুলতান মেহমেদের বয়স তখন মাত্র 12 বছর। আমরা জানি না তিনি তার উপদেষ্টাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন নাকি নিজেই এই বিষয়ে চিন্তা করেছিলেন। তবে তিনি দাবি করেন তার পিতা যেন সিংহাসনে ফিরে আসেন। মুরাদের কাছে মেহমেদের চিঠিতে লেখা ছিল, তুমি যদি সুলতান হও তাহলে সেনাবাহিনীর নেতৃত্ব নাও, আর আমি যদি সুলতান হই তাহলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি যেন এসে সেনাবাহিনীর নেতৃত্ব নাও। ক্রুসেডিং সেনাবাহিনী এ সময় কৃষ্ণ সাগরের দিকে অগ্রসর হয়, কেননা তাদের ভেনিসিয়ান এবং জেনোয়ান নৌবাহিনী থেকে সাহায্যের প্রত্যাশা ছিল। নিকোপোলিস দখল করা হয় এবং 8 নভেম্বরের মধ্যে ক্রুসেডাররা ভার্নার কাছে চলে আসে। মুরাদ অটোমান বাহিনীর কমান্ড গ্রহণ করেন এবং পরের দিন পশ্চিম থেকে ভার্নার নিকট অগ্রসর হন। ক্রুসেডাররা এখন অবরুদ্ধ হয়ে পড়ে, যার কারণে তাদেরকে যুদ্ধ করতে হয়। যুদ্ধ 1444 সালের 10 নভেম্বর সংঘটিত হয়েছিল। পশ্চিমা এবং উসমানীয় উৎসগুলো ভিন্ন ভিন্ন অনুমান উপস্থাপন করার কারণে সৈনিকদের সংখ্যা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে আধুনিক ইতিহাসবিদদের মতে উভয় সেনাবাহিনীর কমপক্ষে 20,000 থেকে 25,000 সৈন্য ছিল।
ক্রুসেডাররা ফ্রাঙ্গা পর্বত এবং লেক ভার্নের মাঝখানে পুলিশ এবং হাঙ্গেরিয়ান বাহিনীর সমন্বয়ে তাদের সেনাবাহিনী মোতায়েন করেছিল। রিজার্ভে ওয়ালাচিয়ান, ডান দিকে জার্মান ও বসনিয়ান এবং বাম দিকে ছিল ট্রান্সিলভেনিয়ান, বুলগেরিয়ান এবং চেক। অন্যদিকে অটোমান কেন্দ্র, যাতে ছিল জেনিসারিজ এবং আজাব, তারা দুটো কবরের ঢিবি স্থাপন করে এবং তাদের সামনে ব্যারিকেড তৈরি করে। ডান দিকের সৈন্যদল ইউরোপের সিপাহী অশ্বারোহী বাহিনী দ্বারা এবং বাম দিকের দল আনাতোলিয়ার সিপাহীদের সমন্বয়ে তৈরি হয় এবং আকিনিস একবারে বাম দিকে অবস্থান করে। অটোমানদের বাম দিক থেকে আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়, কিন্তু তা প্রতিহত করা হয় এবং ক্রুসেডার ডান পাশ থেকে তাদেরকে তাড়া করতে শুরু করে। যদিও এটা একটা অতর্কিত আক্রমণ ছিল এবং আকিনিস পাশ থেকে ক্রুসেডারদের আক্রমণ করতে সক্ষম হয়। ক্রুসেডারদের ডান পাশ বিশৃঙ্খলার দরুন পিছু হটতে বাধ্য হয়। অটোমানরা শত্রুর বাম দিককে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু তাদেরকে প্রতিহত করা হয় এবং হুনিয়াদি পাল্টা আক্রমণ করতে শুরু করে। সে সফলও হয় এবং এতে সুলতানের সেনাবাহিনীর ডান দিক পিছু হটে। যুদ্ধের এই মুহূর্তে রাজা লেডিস্লো মুরাদকে হত্যা বা বন্দী করার আশা নিয়ে তার কেন্দ্রকে এগিয়ে নিয়ে যান। স্পষ্টভাবে জানা না গেলেও মনে করা হয় প্রাথমিকভাবে পুলিশ এবং হাঙ্গেরিয়ান নাইটরা সফলভাবে আজাবদের দূরে সরিয়ে দিতে সফল হয়। পরবর্তীতে জেনিসারিদের সাথে তারা মুখোমুখি হয় এবং সেটাই যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেয়, যখন লেডিস্লো মুরাদের একজন প্রহরীর হাতে নিহত হয়। হুনিয়াদিও তার রাজার মৃতদেহ উদ্ধারের জন্য অটোমান কেন্দ্রে আক্রমণ করে, কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয়। অটোমানদের ডান দিক এবং বাম দিক ক্রুসেডারদের ঘিরে ফেলে এবং হুনিয়াদিকে পিছু হটতে হয়। এই যুদ্ধে ক্রুসেডারদের প্রায় পুরো সেনাবাহিনী বিলুপ্ত হয়ে যায়। অটোমানরা আরেকটি ক্রুসেডের বিরুদ্ধে জয়লাভ করে এবং এই বিজয়ের পর কনস্টান্টিনোপলের রাস্তা অটোমানদের জন্য প্রশস্ত হয়ে যায়।